আজ হচ্ছে রবিবার আর এই সপ্তাহের একটা ছুটির দিনকে সবাই চেষ্টা করে একটু বাইরে ঘুরতে যেতে। আমাদেরও সেরকমই কোনো একটা প্ল্যান ছিল, কিন্তু কি করতে করতে যে কি হয়ে গেল আজকের পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। আমার একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার, বরের ছুটি, তাই আজকে না সকালবেলা ফোনে আমি অ্যালার্ম দিইনি, জানি যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, তবুও 8:45টার সময় ঘুমটা ভেঙে গেল। তো তখন উঠে পড়লাম। উঠে যেগুলো বাসি কাজ থাকে আর কি, ঘরে ছাদে গিয়ে ফুল টুল তুলে আনা, ঠাকুর ঘর পরিষ্কার করা, সেগুলো করে সকালে জলটা খেয়ে চলে এসেছি কিন্তু রান্নাঘরে রান্না বসাবো। আজকে ভেবেছি যে একটু রান্না বান্না তাড়াতাড়ি করে একটু বাইরে কোথাও ঘুরতে যাব, এটা ভেবেছিলাম, কিন্তু আদৌ কিন্তু সেটা হয়নি। তো কি করেছি আজকে তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আজকে প্রচুর কাজ করে নিয়েছি আমি আর বর মিলে। তো প্রথমেই বলি কি কি রান্না করব আজকে। দেখো, লাউ এনেছিল কালকে বাজার অফিস থেকে বাড়ি আসার সময়, তো ভাবছি আজকে একটু লাউ ঘন্ট করব। ঘরে না চিংড়ি মাছ বা মাছের মাথা কিছুই নেই, তাই ভাবছি বড়ি দিয়ে বানাবো। আর ঘরে না দিদি আর মা যখন এসেছিল তখন দিদি অনেকগুলো বড়ি নিয়ে এসেছিল, তো দিদির বড়িটা একদিনও রান্না করা হয়নি। তারপরে আমার যে বৌদি থাকে এখানে বারাসাতে, ওই বৌদিও আমাকে অনেকগুলো বড়ি দিয়েছিল। তো বৌদি যে বড়িগুলো দিয়েছিল না, সেই বড়িগুলো একদিন রান্না করেছিলাম, একদিন না 2-3 দিন রান্না করেছিলাম, কিন্তু দিদি যে দিয়েছিল সেটা রান্না করা হয়নি। তো ভাবলাম যে আজকে লাউ কেটে নিই, তাই লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করব, মানে একটু মাখা মাখা করে যেরকম করে আর কি, লাউ ঘন্ট মতো। তো সেরকমই বানাবো। আর বানাবো হচ্ছে ভেন্ডি ভাজা, যার জন্য দেখো আমি কুচি কুচি করে ভেন্ডিগুলোকেও কেটে নিচ্ছি। আর লাউটা না আমি সেরকমভাবে কুচি করতে পারিনি, মানে একদম সরু সরু করে কুচি করতে পারিনি, মোটামুটি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে, যেরকম পেরেছি সেরকমই করেছি। আর এখানে দেখো একটা ছোট্ট আলু নিয়ে নিয়েছি ভেন্ডিতে দেওয়ার জন্য। এখন আলুর পরিমাণটা একটু কমই দিচ্ছি তরকারিতে, কিন্তু তবু আলু ছাড়া একেবারেই মানে খেতে পারি না, আমিও না আমার বড় না, মানে দুজনেই কম খাই। আমি একটু বেশি আলু খাই, কিন্তু এখন আলুটা খাওয়া কম চেষ্টা করছি আর কি। তো দেখো একটা ছোট্ট আলু নিয়ে ওটাকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি, ওটা ভেন্ডি আলু ভাজাতে দেবো। আর এদিকে দেখো সকালের ব্রেকফাস্টে আছে আজকে এগ রোল, না ঠিক এগ রোল বলবো না, কী যে রোল বলবো, মানে এই রোল টাইপের কিছু একটা। তো ঘরে না দুখানা দেখি আটার গোলা ছিল, তো ভাবলাম ওই দুটো আটার গোলাকে একটু সেঁকে নিই, মানে বেলে সেঁকে নিই। তো সেটাই করছি, রুটি দুটো ভেজে নিচ্ছি। আর ওই দিকে বাটির মধ্যে আমি লঙ্কা কুচি, গাজর গ্রেট করা, শসা গ্রেট করা, তারপরে পেঁয়াজ কুচি, তার মধ্যে লবণ, তারপরে মেয়োনিজ, তারপরে টমেটো সস, আর একটা আস্ত সেদ্ধ ডিম, ওটাকে গ্রেট করে, মানে যেরকম স্যান্ডউইচের মধ্যে আমি বানাই না, ঠিক ওরকমই বানিয়েছি। তো সেটাই দুজনের দুটো খেয়ে নিলাম। আর ও আর আমি আলোচনা করছিলাম যে কোথায় যাওয়া যায়। তো তার আগে ওকে আমি বললাম কি যে এক কাজ করো, তুমি যেহেতু আজকে সানডে বাড়িতেই আছো, আর আমরা তো তোমরা দেখো ব্লগে আমরা কোনো সানডেতেই এখানে থাকি না, বেশিরভাগ দিন বাড়িতে চলে যাই, কিন্তু এই সপ্তাহে আর যাইনি। তো ওকে বললাম তাহলে ঘরে যেগুলো অনেকগুলো ফটো আছে আমাদের, তো সেগুলোই তুমি হচ্ছে একটুখানি লাগিয়ে দাও, ড্রিল করে লাগিয়ে দাও। আর ড্রিল মেশিনটা না আকারদের ঘরে রয়েছে, তো ওদের ঘরের থেকে এনে ড্রিল করা হচ্ছে। আর এইদিকে দেখো এই যে হ্যাঙ্গারটা, এটা আমি যখন আমরা সিমলা মানালি গেছিলাম, তো সিমলা থেকে কিনেছিলাম। তো সেটা আর হ্যাঙ্গিং করাই হয়নি, মানে ড্রিল করে প্রেকও পোতা হয়নি, আর হ্যাঙ্গিংও করা হয়নি, মানে ঝোলানোও হয়নি। তো কী করবো, তো ওকে বললাম যে তুমি তাহলে এগুলো করো। এইবার যখনও এগুলো করতে বসেছে, আমি তো বুঝতে পারিনি যে এতটা ধুলো হয়ে যাবে ঘর। তখন আমি ওকে বললাম এক কাজ করি, আজকে আর ঘুরতে যাওয়ার প্ল্যানটা বাদ দিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করি, কারণ চৈত্র মাস পড়ে গেছে, এখন তো ঘর ঝাড়তেই হবে, আর সমস্ত কিছু না আমি একা করে উঠতে পারবো না। তো ওকে বললাম তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তাহলে দুজন মিলে ঘরটা ঝেড়ে ফেলবো। তো ও বললো ঠিক আছে। তো আমি এদিকে রান্নার দিকে চলে এসেছি, তো ভেন্ডি আলু ভাজা করে নিয়েছি, আর একদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে লাউ ঘন্ট করব বলে আমি বড়িটাও ভেজে নিচ্ছি। আর জানো তো, শুধু আমি এদিকে রান্না করতে করতে ও বারবার ডাকছিল আমাকে, কিন্তু ওকেও হেল্প করতে হচ্ছিল, যার জন্য সমস্ত ক্লিপ আজকে আমি মানে পুরো আর কি কী কী করেছি না করেছি সমস্ত ক্লিপ আমি নিতে পারিনি, কারণ বারবার করে ও ডাকছে, আমি একবার ক্যামেরা নিয়ে এদিকে যাব ওইদিকে যাব, কোন দিকে করব।
তো সেই জন্য সমস্ত ক্লিপ আমি নিতে পারিনি। তো এখানে দেখো আমি লাউগুলোকে একটু ভাজতে বসিয়ে দিয়েছি। মোটামুটি লাউ ঘন্ট আমার রেডি। ওই বললাম যে তোমাদের ও বারবার ডাকছে, সমস্ত ক্লিপ নিতে পারিনি। আর এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি, তো সেটাও কিন্তু রেডি, মানে জাস্ট ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। তো দেখো একদম বাটা মশলা দিইনি, একদম গুঁড়ো মশলা দিয়ে চালিয়ে দিয়েছি। তো এগুলো হোক ভালো করে, তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। আর এই দিকে দেখো এই যে সিমলা গিফট, এটা কিন্তু লাগানো হয়ে গেছে। আর এবারও গেছে হচ্ছে ঠাকুর ঘরে, মানে ঠাকুর ঘরটা তো আমার অলরেডি সকালবেলা মোছা টোছা হয়ে গেছিলো, পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু আবারও নোংরা হয়ে যাবে, কিছু করার নেই। মানে এগুলো সব পরিষ্কার করতেই আমাকে হবে, মানে করতেই হবে আর কি পরে। তো তারপরে আবার চলে আসি রান্নাঘরে এসে আমি গ্যাসটা, রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, এবার হচ্ছে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভাতটা বসাইনি এখন, কারণ ভাতটা এখন অনেক তাড়াতাড়ি, মানে এখন 11টা মতো বাজছিল তখন। এবার এত তাড়াতাড়ি ভাত বসালে না, মানে খাবো তো অনেক পরে। তো সেই জন্য ভাবলাম যে এখন আর ভাতটা বসাবো না, খাওয়ার আধ ঘন্টা আগে ভাতটা বসিয়ে দেবো। যার জন্য হাঁড়িতে আমি মানে চাল ভিজে রেখেছি। আর ওইদিকে সমস্ত তরকারি আজকের টেবিলে রাখিনি, ওই জানলার ধারে দেখতে পাচ্ছি সব ঢেকে রেখেছি, কারণ ওখানে ধুলো ফুলো পড়ছে, এবার তরকারির উপরে তো ধুলো পড়বে, ওর জন্য আর মানে টেবিলে রাখিনি। আর তারপরে দেখো আমাদের দুজনের একটুখানি খিদে পেয়ে যাচ্ছিল। তারপরে আগের দিন একটা তরমুজ আনা হয়েছিল, তো ভাবলাম তাহলে এখন তরমুজটাই কাটি। এখন তরমুজের সিজন, আর খেতেও কিন্তু ভালো লাগে বেশ তরমুজ। আর তরমুজ না, মানে কি বলবো, যারা জল বেশি খেতে পারো না, শীতকালে এই গরমকালে যদি বেশি বেশি তরমুজও খাও, তরমুজ কিন্তু জলের কাজ করে, কারণ তরমুজের মধ্যে অনেকটা পরিমাণে জল থাকে, নামই তো ওয়াটারমেলন, যাই হোক। তো তারপরে ও পারছিল না বলে সাথে দিয়ে আবার এসে দেখিয়ে দিচ্ছিল যে ড্রিলটা তুই কীভাবে করবি। মানে প্রথমে না হচ্ছিলই না, মানে বেশি দূর ঢুকছিলই না ড্রিলের, ওটা কীরকম ভোতা লাগছিল। তো তারপরে সাথে দিয়ে এসে অন্য একটা, মানে ওই সামনে কি বলবো, যেটা দিয়ে আর কি ড্রিল করে, ওই সামনে যে পিনের মতো যেটা থাকে আর কি, ওটা চেঞ্জ করে দিয়েছে। তারপর সাথে দিয়ে দেখিয়ে দিয়েছি, তারপরেও ভালো করে করছিল। তো তারপরে ওই ঘরের তো অবস্থা খারাপই, মানে প্রত্যেকটা ঘর, এই শুধু ছোট বেডরুমটা বাদ দিয়ে ডাইনিং, ঠাকুরঘর আর আমরা যেই ঘরে থাকি আর কি, আমাদের বেডরুমটা, প্রত্যেকটা ঘরে কিন্তু মানে বাজে অবস্থা। আর এইদিকে দেখো, এটা হচ্ছে মানে কি বলবো, এই ছবিটা আমার খুব স্পেশাল আমার কাছে। এটা হচ্ছে আমাদের বিয়ের ছবি। এটাও অনেক দিন আগে আনা হয়েছিল, কিন্তু মানে টাঙানো আর হয়নি। তো ফাইনালি আজকে টাঙানো হলো, তাই আমাকে মানে এই ছবিগুলো দেখলে না, মানে ঠিক তখনকার কথা মনে পড়ে যায়, বিয়ের কথা মনে পড়ে যায়। তো দুজনেই সেটাই আর কি বলছিলাম, আর দুজনেই সেটাই হাসাহাসি করছিলাম। তো দেখো আমাদের আপাতত ঘরের সমস্ত কিছু রেডি। এইবার হচ্ছে ঘরটাকে পরিষ্কার করব, মানে অলরেডি কিন্তু ওই ঝাড়াঝাড়ির সাথে না ঘরের সমস্ত ঝুলগুলো, ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আর এই আলমারির কোণাটাও অনেক নোংরা পড়ে আছে, এটাকেও ভালো করে পরিষ্কার করতে হবে। তো মোটামুটি সমস্ত ঘরে যা মানে আর কি হ্যাঙ্গিং করার ছিল সব কিছু লাগানো হয়ে গেছে। এখন এই যে সিমলা গিফটে যেটা লাগিয়েছিল না, ওই হ্যাঙ্গারটা যেটা আর কি চাবি ঝোলানোর, তো এইটা না ভালো করে হয়নি, তো এটা আরেকবার করে নিচ্ছিল। তারপরে এই ঘরে চলে এসেছিলাম, ছোটো ঘরে। এই ঘরে খাটের তলায় এই সামনের দিকে একটু পরিষ্কার করে নিলাম, পুরোটা পরিষ্কার করে নিই ভেতরের দিকে, তাহলে করতে গেলে অনেক সময় লাগতো। তো সেটা করিনি, ওই সামনের দিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ছোটো খাটের তলায় যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ওর ট্রাঙ্ক। এর মধ্যে আর এই যে সাদা ব্যাগটা, ওপরে আবার একটা খাটের মানে মতো দেখলে বিছানা, এগুলো যে সব ওর। কারণ যখন আগে এদিক ওদিক পুলিশের, এগুলো সব পুলিশদেরই আর কি থাকে, মানে আগে যখন এদিক ওদিক যেত না, তো তখন এগুলো খুব লাগতো, এগুলোর মধ্যে আর কি জিনিসপত্র সব রাখতো। কোথায় রাখবে, আর তখন তার মানে যেখানে থাকতো সেখানে তার আলমারি ছিল না, এরকম ট্রাঙ্কের মধ্যেই জামা কাপড়, কম্বল, মানে আরও যেসব লাগে আর কি সেগুলো রেখে দিত। এখনও একটা ট্রাঙ্ক বাড়িতে আনেনি, কারণ বাড়িতে রাখার জায়গা নেই বলে সেই কোথায় জানি না, কোথায় একটা যেন রেখে দিয়েছে, একটা ট্রাঙ্কই বাড়ি এনেছিল। আর এখন না দুজনার সমস্ত কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমি ওকে বললাম কি যে এখন তো অনেক বেজে গেছে, প্রায় 1:30টার ওপরে বাজে, মানে কি বলো তো, সময় যে কাজ করতে করতে কখন বয়ে যায় বোঝাই যায় না। তো তারপরে আমি ওকে বললাম যে চলো খেয়ে নিই। আর আমারও না সকালবেলা ওই ব্রেকফাস্ট একটা রুটি, আর মানে কি বলবো, এখন একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো ওকে বললাম, ও বললো ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার কাজ করব, কারণ পেটে খিদা রেখে আমি তো একদমই কাজ করতে পারি না। আর আমার তো মাথা ঘোরায়, সত্যি আমার খিদে থাকলে পেটে মাথা ঘোরায়, কেরামাটা লাগে, অস্বস্তি লাগে শরীরটা। তো পেটটা ভর্তি থাকলে ব্যাস আমি আবার এনার্জি সহকারে কাজ করতে পারবো। তো দেখো খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম ঘরে। এইবার হচ্ছে
সমস্ত কোনাকানিগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এবার এই যে ট্রলি দুটো, আমাদের বিয়ের ট্রলি, একটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল আর একটা ও আমাকে দিয়েছিল, মানে একটা ও আমাদের বাড়িতে তত্ত্বতে নিয়ে গেছিলো আর কি। লাল ট্রলিটা আমি বাড়ি থেকে কিনেছিলাম, আর আরেকটা যে মাল্টি কালার ট্রলি দেখতে পাচ্ছি এটা ও কিনেছিল, মানে ও দিয়েছিল আমাকে। তো দুটো ট্রলি আমি ওই একদম ওই আলমারির কোনায় রাখি, তো সেখানেই জায়গাটা আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আলমারিটার কোনাটা না ওরকম, কি বলবো, ওরকম টাইপের কেন বলো তো, কারণ ওখানে না বাথরুম ছিল, অ্যাটাচ যে বাথরুম থাকে তো সেটা ছিল, কিন্তু আমরা না ওই অ্যাটাচ বাথরুমটা বেডরুমে রাখিনি, যেহেতু ভাবলাম যে আমরা তো বেশি লোকজন থাকবো না, দুটো বাথরুমের আমাদের কোনো দরকার নেই, তো সেই জন্য যেটা কমন বাথরুম সেটাই রেখেছিলাম আর ঘরেরটা রাখিনি। ওর জন্য ওই জায়গাটা এরকম আলমারি মতো আর কি, মানে ওরকম টাইপের হয়ে গেছে। তো ওই জায়গাটার মধ্যে আমি ট্রলিগুলো ঢুকিয়ে রাখি, আর ট্রলিগুলো দেখাও যায় না, মানে সামনে থেকে দেখা যায় না আর কি। তো তারপরে বেডরুমটা পরিষ্কার করে চলে আসলাম ঘরে, আর সমস্ত জায়গার ঝুলপুলগুলো ঝেড়ে নিয়েছি, মানে 3টে ঘরেরই মানে ছোটো বেডরুম, আমাদের বেডরুম, তারপরে ডাইনিং, সমস্ত জায়গার টুলগুলো ঝেড়ে দিয়েছে ঝাঁটা দিয়ে, কারণ আমার হাত যাবে না, মানে চেয়ারের ওপরে উঠে করতে হতো, দেখো হাত যাচ্ছে না, উঁচু উঁচু হয়ে করতে হচ্ছে, তো ও সমস্ত কিছু করে দিয়েছে। আর আমি এইদিকে ভালো করে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবার না আমি ওকে বলছিলাম যে ফ্যানটা একটু পরিষ্কার করে দাও, ও বলছে না এখনও করতে হবে না, হ্যাঁ, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, দুজনের প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, তো যার জন্য আর হলো না। আর এত গরম না, এই গরমে কাজ করাটা খুব মুশকিল, আরও ফ্যান ছাড়া আমি তো এই ধুলোর জন্য কোনো ফ্যান ট্যানও চালাতে পারছি না, তো কী করব, তো যার জন্য মানে যেরমভাবে গরম সহ্য করেই করতে হলো। তো তারপরে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, আর ও না এই যেটা দিয়ে আর কি ঝাঁটা, মানে কি বলবো, নোংরাগুলো যেটার মধ্যে তোলে আর কি, তো সেগুলোর মধ্যে নোংরাগুলো তুলে দিল, ওগুলো বাইরে ফেলে আসবে, আরও জিনিসপত্র ছিল তো সেগুলো সব নিচে ফেলতে যাবে ও, তো আমি ওকে বললাম তাহলে এগুলোই একবারে নিয়ে যাও, নোংরাগুলোও নিয়ে যাও। তো যাই হোক, ও ঘরটা মানে মোটামুটি যেগুলো আর কি সামনের দিকের ওগুলো পরিষ্কার করে দিল, আর তারপরে আমি এবার ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর জানো তো এই সব কাজ না একা করতে গেলে খুব কষ্ট হয়। আগে যখন বাড়িতে মা ঘর ঝাড়তো, মানে আমি তো মার সাথে হেল্প করতামও, সাথে সমীরদাও থাকতো, মানে আমরা 3জনে মিলে ঘর ঝাড়তাম। আর বিশেষ করে আমার তো একটু কী বলবো, একটু অ্যালার্জির প্রবলেম আছে, মানে ডাস্ট অ্যালার্জি যাকে বলে, এই ধুলোর সামনে গেলে শুধু বারবার হাঁচি হয়। তো কিন্তু এখন কি করবো, মা আমাকে বলতো এখন তো আমাদের করতেই হবে, কারণ আমাকে আর আমার বরকেই করতে হবে, আর কে করবে। এবার আগে যখন আমি আর কি মা ঘর ঝাড়তো আর আমি দাঁড়াতে পারতাম না, হাঁচি দিতাম, তখন মা আমাকে বলতো যে বিয়ের পরে কি করবি, শ্বশুরবাড়ি গেলে তো করতেই হবে, তখন তোর হাঁচি দিলে হবে না। তো এখন সেগুলো রিয়েলাইজ করি, সত্যিই তাই। এখন মানে যতই হাঁচি হোক না কেন নিজেরই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, কারণ দেখো মানে প্রত্যেকটা মেয়ে থেকে যখন সে বউ হয় তখন তার দায়িত্ব অনেক অনেক রকম হয়ে যায়, অনেক কিছু বেড়ে যায় দায়িত্ব, তো সব কিছুই তাকে পালন করতে হয়। আর এটা আমার নিজের ঘর, আর নিজের ঘরকে পরিষ্কার রাখার দায়িত্ব নিজেরই না, তো সেগুলোই করি। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ওই ঘরটা মুছে টুছে চলে এসেছি, এবার ডাইনিংটা মুছে নিলেই রেডি। মানে এখন কটা বাজে জানো, প্রায় বিকেল হয়ে গেছে। এই কাজ করতে করতে ঘর ঝাড় দিতে আমার অনেকক্ষণ সময় লেগেছে, আমি তো সমস্ত ক্লিপ নিইনি, তোমাদের সাথে তো সমস্ত ক্লিপ শেয়ার করলাম না, কিন্তু ঘর ঝাড় দিতে আমার 1 ঘন্টার বেশি সময় লেগেছে। কেন বলো তো, এত নোংরা, এই টেনে টুনে সেই নোংরাগুলো পরিষ্কার করে বের করা খুব কঠিন, তো অনেকক্ষণ সময় লেগেছে আমার। তো আমাদের ঘরদুয়ার পরিষ্কার করা কমপ্লিট, আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কটা বাজে। এই দেখো 4:30 বাজে, বিকেল 4:30 বাজে, আর আমাদের মানে আমার আর কি সমস্ত ঘরটার মোছা পরিষ্কার করা কমপ্লিট। বর গেছে স্নান করতে, ও স্নান করে বেরোলে আমি স্নান করব, পুজো দেওয়া বাকি, মানে আজকে একবারে সন্ধ্যা আর পূজা একসাথেই হবে। মানে কি করব, কিছু করার নেই, মানে সারা ঘর পরিষ্কার করতে প্রচুর সময় লেগে গেল, এখনও কিছুই পরিষ্কার করা হয়নি। এখনও এই যে দেখো, এই যে শেলফটা, এটা আজকে ভাবছিলাম পরিষ্কার করব, হয়নি, ফ্যানগুলো মোছা হয়নি, মানে অনেক কাজ বাকি, মানে এইটুকু করতেই আজকে বেশি মানে সময় লেগে গেছে। কারণ এই যে ছবি টবি লাগানো হলো, এই যে এখানে একটা, তো এইগুলো করতে প্রচুর সময় লেগেছে, ড্রিল করতে, তো এর জন্য
তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর জানো তো আমার প্রচণ্ড, তোমাদেরকে বললামই, আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছিল। সকালবেলা তো দেখালাম তোমাদের, ওই রোল মতো একটা খেয়েছি, যার জন্য মানে শরীরটা ভীষণ অসুস্থ লাগছিল। ভাত টাত খাওয়া হয়ে গেছে, এই যে আমার বর চান করে বেরিয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। তো চলো স্নান টান করে আসি। ভীষণ ক্লান্ত আজকে মনে হয় আর এক্সারসাইজ করতে পারবো না। মানে এখন মনে হয় যদি আমি বডিটা ফেলাই খাটে, তাহলে আমি আর উঠতেই পারবো না। তো চলো আমি গিয়ে স্নান করে নিই। এই যে দেখো, স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। আর এটা না আমার গাছের ফুল, আমাদের গাছের যে গাছটা আছে, তোমাদের কালকের ব্লগে বলেছিলাম। তো দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে, আর কতটা বড় আর থোকা। আর এইবার তোমাদের ঠাকুর ঘরের ট্যুরটাও দিচ্ছি। দেখো ঠাকুর ঘরে যেটা ওই বড় দেওয়ালে লাগানো ছিল, ওই যে ওই পাশে যে বড় দেওয়ালে যে কৃষ্ণ ঠাকুরের ফটোটা ছিল, রাধাকৃষ্ণের, ওটা আমি ঠাকুর ঘরে ঢুকতে লাগিয়ে দিয়েছি। আর এখানে একটা ক্যালেন্ডার লাগানো হয়েছে, ক্যালেন্ডারের মধ্যে অনেক মা কালীর ছবি আছে, তো ওকে বললাম যে ঠাকুর ঘরেই লাগিয়ে দাও। তো এইভাবেই ঠাকুর ঘরটা সাজানো হয়েছে, আর এখনও অনেক বাকি। আর বেডরুমটা দেখো, দুখানা ছবি লাগানো হয়েছে, একটা হচ্ছে আমাদের বিয়ের ছবি, আর একটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি। সবই আমাদের কাছে খুবই স্পেশাল। তো আরও সুন্দর করে ঘর সাজানোর ইচ্ছা আছে, আর যা যা করবো সব কিছুই তোমাদের শেয়ার করব। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।